আপনি যদি কাউকে এক টুকরা গোস্ত নাও দেন আপনার কোরবানি হবে, কারণ আপনি তো আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিচ্ছেন। এটাই তো আপনার জন্য উত্তম, এটাই তো আপনার জন্য স্বাগতম, সাধুবাদ জানানো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সম্মুখে আরও একটি কোরবানির মাসালা নিয়ে বিষয় নিয়ে উপস্থিত হয়েছে। এটা হলো যাদের উপরে কোরবানি ওয়াজিব নয় তারা কোরবানি দিতে পারবে কিনা। হ্যাঁ, ইনশাল্লাহ পারবেন। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কোরবানি দেওয়ার মতো টাকা নাই, এই নেশাব পরিমাণ সম্পদের মালিক হই নাই, কিন্তু কোরবানির এত সওয়াব, কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। কোরবানি দাতা যদি পশুর সামনে থেকে জবাই করা হয়, রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগে আগে তার গুনাহগুলো মাফ হয়ে যায়। কোরবানির পশু পুলসিরাতের বাহন হবে। এত বিশাল সওয়াব, কিন্তু আমার তো নেশাব পরিমাণ সম্পদের মালিক না, কিন্তু সব থেকে তো বঞ্চিত হইতেছি। এমত অবস্থায় আমরা যদি কারো থেকে হাওলাত করে কর্জে হাসানা নিয়ে যদি আমরা কোরবানি দিই, আমাদের কোরবানি হবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়ার নবী, দয়ার নবী, কুল কায়নাতের নবী, বিশ্ব নবী বলেন, হ্যাঁ, তোমরা কর্জে হাসানা করে হাওলাত করে তোমরা কোরবানি দিতে পারো। এই কর্জে হাসানার টাকা, হাওলাইত্যা টাকা পরিশোধ করার মতো তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই বিশাল সওয়াব থেকে বঞ্চিত না হয় আপনিও কোরবানি দিতে পারেন। অনেকে আছে এরকম, অনেক মুমিন ভাই আছে। তবে এখানে একটি কথা হলো, আমি বলি, আপনারা যে 7 জন কোরবানি দিতেন, মনে করেন 10,000 টাকা করে হাওলাত করলেন বা 10,000 টাকা করে আছে, আপনারা 7 জনে শরিকদার হয়ে 70,000 টাকা দিয়ে একটা গরু কিনলেন, কোরবানি দিলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, বিশাল সওয়াব অর্জন করার উদ্দেশ্যে। কিন্তু মনে রাখবেন, আপনারা কিন্তু সমাজের গোস্ত খান। আপনারা গরিব হিসেবে, আত্মীয় হিসেবে আপনাদেরকে অন্যরা গোস্ত দিত। আপনারা গোস্ত খাওয়ার উপযোগী, গোস্ত পাওয়ার উপযোগী অন্যদের থেকে, কোরবানি দেওয়ার উপযোগী না। এমত অবস্থায় যদি আপনারা 7 জন গরিব মানুষ মিলে যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দেন, এই কোরবানির গোস্ত 7 জনে বন্টন করে নিয়ে যেতে পারে, এটা আপনার স্বাধীনতা। আপনি যদি কাউকে এক টুকরা গোস্ত নাও দেন আপনার কোরবানি হবে, কারণ আপনি তো আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিচ্ছেন। এটাই তো আপনার জন্য উত্তম, এটাই তো আপনার জন্য স্বাগতম, সাধুবাদ জানানো হয়। সুতরাং আপনি গোস্ত না দিয়ে সম্পূর্ণ গোস্ত আপনারা ভক্ষণ করতে পারেন, এটা আপনাদের জন্য স্বাধীনতা আছে। যদি আপনারা গরিব মিসকিনকে যদি দেন ওটা ভিন্ন বিষয়, না দিলেও কোরবানির কোনো সমস্যা আপনাদের হবে না, কারণ আপনারাও এমনিই গরিব, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য আপনারা দিচ্ছেন। আর আল্লাহ তো বলে দিয়েছেন, কোরবানির গোস্ত আপনাদের, হাড্ডি আপনাদের, চামড়া আপনাদের, সব কিছু আপনাদের, বিক্রি করলে গরিবের। এই জন্য এই গরুর গোস্ত 7 বন্টন করে আপনারা নিয়ে যেতে পারেন। আর এইভাবে যদি আপনারা কোরবানি থেকে বঞ্চিত না হয়ে যদি আপনারা কোরবানি দেন, বিশাল সওয়াবের অধিকারী হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানি দেওয়ার মতো তৌফিক দান করুন।